হাই স্টুডেন্টস, ম্যাথ স্টাডি উইথ চন্দন স্যার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর গণিতের ওপর অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস কোর্সে দেখি 14 যে সমস্ত প্রবলেম আগের ভিডিওতে সলভ করেছিলাম এখন সেখান থেকেই কন্টিনিউ করা হচ্ছে। তো লাস্ট আমরা কোশ্চেন নাম্বার 6 পর্যন্ত করেছিলাম, এখন কোশ্চেন নাম্বার 7 থেকে আমরা স্টার্ট করব। আজকের ভিডিও পছন্দ হলে তোমরা অবশ্যই লাইকস করবে, আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো আসা যাক কোশ্চেন নাম্বার 7। তো কোশ্চেন নাম্বার 7-এর অঙ্ক দেওয়া রয়েছে, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। কন্ডিশন কী দেওয়া রয়েছে না, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিতে হবে, টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্ত দেওয়া রয়েছে। কোথা থেকে টাকা ধার নেয় না, সমবায় ব্যাংক থেকে টাকা নেয়। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধন অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। তারা প্রত্যেকে যত টাকা ঋণ নিয়েছিল। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কী হবে তা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো প্রথমে তারা এত টাকা করে দিয়েছিল, অর্থাৎ এটাই তারা ইনভেস্ট করেছিল। মূলধন অনুপাত কিন্তু আমরা এখান থেকেই প্রথমে আমরা নির্ণয় করব। ঠিক আছে, তারপর মোটটা লাভ হয়েছে এত টাকা, মানে আয় হয়েছে, এবার এখান থেকে তারা ভাগ করে নেবে। ভাগ করে নেওয়ার পর যত টাকা করে পাবে সেখান থেকে আবার 6,000 টাকা প্রথমজন ব্যাংকে দিয়ে রাখবে, এরও দিয়ে রাখবে, দেখো বাকি টাকাটা কিন্তু ওটাই তাদের কাছে রয়ে থাকবে, আর সেই টাকাটা লাস্টে আমাদের মূলধন নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো অঙ্কটা আমাদের করে যাক। কোশ্চেন নাম্বার 7, প্রথম কমা দ্বিতীয় কমা তৃতীয় বন্ধুর মূলধনের অনুপাত সমান, তো প্রথমজন দিয়েছিল কত না আমাদের 6,000 টাকা ইস টু 8,000 টাকা ইস টু 5,000, অর্থাৎ পরিষ্কার কত অনুপাত হয়ে যাচ্ছে 6:8:5। ওকে, আচ্ছা, খরচ খরচা বাদ দিয়ে মোট আয় হয়েছে, খরচ খরচা বাদ দিয়ে মোট আয় সমান 30,400 টাকা। অর্থাৎ এই টাকা থেকে, অর্থাৎ 30,400 টাকা থেকে প্রথম বন্ধু পাবে তো এদের আনুপাতিক ভাগার নির্ণয় করতে হবে। তো প্রথম বন্ধুর ক্ষেত্রে আনুপাতিক ভাগার কত হবে, 6/6 + 8 + 5 ইন্টু টোটাল যে টাকাটা আছে 30,400 টাকা, তার হয়ে যাচ্ছে এটা 6/6 × 8 = 14, 5 × 19 ইন্টু 30,400। তো 19 দিয়ে কাটলে এটা 19 × 1 = 19,
আর থাকছে 11, মানে 114, আর 19 6 114 যাবে, ঠিক আছে। আর পাশে দুটো শূন্য পড়ে থাকছে, তাহলে 6 96, অর্থাৎ 9600 টাকা। 30,400 টাকা থেকে দ্বিতীয় বন্ধু পাবে। এটা হবে কত? দ্বিতীয় ক্ষেত্রে 8 বাই কত হয়ে যাচ্ছে 19 গুণিতক 30,400, এটা হবে 1600 দিয়ে কাটবে, 128, 16 28, 4 64 আর 128 হবে, অর্থাৎ 12,800 টাকা। 30,400 টাকা থেকে তৃতীয় বন্ধু পাবে, অনুপাত আছে কত? 5, তাহলে 5/19 ইন্টু 30,400, এটা 16 দিয়ে যাচ্ছে, 1600, 580, অর্থাৎ 8,000 টাকা, ঠিক আছে। তো এটাই কিন্তু তাদের প্রাপ্য টাকা নয়। এবার এই টাকা থেকে তারা 2 বছরের পরে এই টাকা থেকে তারা যত টাকা করে তার টাকা ইনভেস্ট করেছিল, এই টাকাগুলো তো সমবায় ব্যাংক থেকে তারা ধার নিয়েছিল, এবার এই টাকাটা শোধ করে দেবে, সেক্ষেত্রে কোনো সুদ লাগবে না, ঠিক আছে। তার মানে 6,000 টাকা ফেরত দিয়ে দেবে এখান থেকে, 9,600 টাকা থেকে 6,000 টাকা দেবে, দ্বিতীয় বন্ধু 8,000 টাকা দিয়ে দেবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে। তো অতএব ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেবার পর প্রথম বন্ধুর হাতে টাকা থাকবে সমান কত হবে? এটা 9,600 টাকা আগে ছিল, সেখান থেকে 6,000 টাকা দিয়ে দিচ্ছে, কারণ প্রথম বন্ধু 6,000 টাকা ব্যাংক থেকে লোন নিয়েছিল বা ধার নিয়েছিল। তো তাহলে হয়ে যাচ্ছে 9 থেকে 6, 3,600 টাকা। দ্বিতীয় বন্ধুর হাতে টাকা থাকবে সমান, দ্বিতীয় বন্ধুর কাছে কত ছিল না? 12,800 টাকা পেয়েছিল, কিন্তু সে ব্যাংক থেকে লোন নিয়েছিল কত টাকা? ব্যাংক থেকে লোন নিয়েছিল 8,000 টাকা, তার মানে এখন তার কাছে থাকবে 4,800 টাকা। তৃতীয় বন্ধু হাতে টাকা থাকবে, এগুলো কিন্তু ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেওয়ার পর। কত টাকা পেয়েছিল? 8,000 টাকা। ধার নিয়েছিল কত? লোন নিয়েছিল 5,000 টাকা, তাহলে এখন থাকছে 3,000 টাকা। তো এই তিনটে অ্যান্সার, কিন্তু এই একটা অ্যান্সার, আর এই একটা অ্যান্সার। এখন কি বলা আছে না, তাদের হাতে থাকা টাকার অনুপাত কী হবে? 3 বন্ধুর প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধুর হাতে থাকা টাকার অনুপাত হবে
কত হবে এটা 3600 যেটা আছে ইস টু 4800 ইস টু 3000, শূন্যগুলো ক্যান্সেল করলাম, তাহলে কত হয়ে যাচ্ছে এটা 36 ইস টু 48 ইস টু 30, 3 দিয়ে কাটলে কত হবে 3 বারো 36, 3 3 আর 3 10 30, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 2 6 12, 2 8 16 আর 2 5 10। এটা আমাদের শেষ কমপ্লিট অ্যান্সার 6:8:5। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 দেওয়া আছে, এখানেও 3 বন্ধু আছে। বলা আছে 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা এবং 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। বাস ক্রয় করেছে। তার মধ্যে প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরে কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য, 3:2:2, মানে মোট যত আয় হবে তার 2/5 অংশ এই মানে কাজের জন্য। ড্রাইভার কন্ডাক্টর কাজ করবে, তো ড্রাইভারের কাজ গাড়ি চালাবে, সেই কাজের জন্য কিন্তু 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। এখন ড্রাইভারের দায়িত্ব বেশি, তার জন্য তার টাকার পরিমাণটা বেশি হবে, ওই জন্য 3 দেওয়া আছে অনুপাতের ক্ষেত্রে 3:2:2 অনুপাতে ভাগ করবেন। এবং বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করবেন, মানে যে যত টাকা ইনভেস্ট করেছে তার বেসিসে তারা ভাগ করে নেবে। তো এখন বলা হয়েছে যে যদি কোনো এক মাসে তারা লাভ করেছে কত না, আয় হয়েছে 29,260 টাকা, তবে কে কত টাকা পাবেন সেটা আমাদের হিসাব করতে হবে। ঠিক আছে, তো প্রথম আমরা কী করবো না 2/5 অংশ নির্ণয় করবো এই টাকার। এবার সেই টাকাটা আমরা 3:2:2 অনুপাতে ভাগ করে নেবো, আর বাকি টাকাটা আমরা মূলধন অনুপাতে ভাগ করবো। ঠিক আছে, তো এইভাবে আমাদের করতে হবে, দেখা যাক কী হয়। তো 3 বন্ধুর কোশ্চেন নাম্বার 8, 3 বন্ধুর প্রথমে আমরা কী করবো, এদের যত টাকা ইনভেস্ট করেছিল প্রত্যেকে তাদের মূলধনের অনুপাত আমরা নির্ণয় করব। 3 বন্ধুর এখানে কিন্তু সময়টা কিন্তু সেম আছে, সময়ের কিন্তু কোনো ডিফারেন্স কিছু নেই। ঠিক আছে, এখানে যে আলাদা কোনো সময়ের জন্য সবাই কিন্তু ওই 1 মাস পরে ধরে একটা লাভ হয়েছে, তাহলে প্রত্যেকের টাকা 1 মাসে ধরে খেটেছে। ওকে, তো 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান 1,20,000 টাকা ইস টু 1,50,000 ইস টু 1,10,000। ওকে, তো আমি এই শূন্যগুলো ক্যান্সেল করতে, 4টে করে শূন্য ক্যান্সেল করতে পারি, 2 3 4, অর্থাৎ 12:15:10, 2 দিয়ে 5, এটাই থাকবে অনুপাত। ঠিক আছে, আচ্ছা 1 মাসে মোট আয়, 1 মাসে মোট আয় দেওয়া আছে 29,260 টাকা। ঠিক আছে, তো এই টাকা থেকে তারা কি বলেছে না 3:2, এই টাকার 2/5 অংশ 3:2:2 অনুপাতে ভাগ করবে। ড্রাইভার গাড়ি চালায় আর দুটো কন্ডাক্টর বাসে থাকে, তাদেরও তো কাজ রয়েছে, তার জন্য তারা 2/5 অংশ তারা কাজের অনুপাতে, মানে কাজের জন্য তারা ভাগ করবে। কী অনুপাতে না 3:2:2 অনুপাতে। তো এত টাকা অর্থাৎ অতএব 29,260 এত টাকার 2/5 অংশ
সমান 29260 ইন্টু 2/5। 5 দিয়ে কাটলে কত হবে এটা? 5 5 25, 4 2, 5 8 40, 2 6, 5 5 25, 1 0, 5 2 10। আর আগে দেখে নিই, 5 5 25, 4 2, 5 8 40, 2 6, 5 5 25, 1 0, 5 2 10। অর্থাৎ 2 2 4, 2 5 10 0, হাতে 1, 2 2 4 1 5, 2 9 18, 8 হাতে 1, 2 2 4 1 5, 58,500। আগেটা ছিল 2,92,000 টাকা, তো 2-এর 5 অংশ মানে হচ্ছে 58,504 টাকা। এটা 2 2 4, 2 5 10 0, হাতে 1, 2 8 16, 16 1 17, 17 7 হাতে 1, 2 5 10, 1 11, 11704। 2 2 4, 2 5 10 0, হাতে 1, 2 8 16 1 17 7 হাতে 1, 2 5 10 1 11, অর্থাৎ 11,704 টাকা। 11,704 টাকা। এবার এই টাকা তারা 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। তো 11,704 টাকা 3 বন্ধু 3:2:2 অনুপাতে ভাগ করে নিলে ড্রাইভার পাবে। প্রথম বন্ধু ছিল ড্রাইভার, তো ড্রাইভারের আনুপাতিক ভাগের কত হবে? 3/3 প্লাস 2 প্লাস 2 ইন্টু কত হবে? 11,704 টাকা সমান 3/2 2 4 3 7 ইন্টু 11,704 টাকা। 7 দিয়ে কাটলে 7 1 7, 4 7, 7 6 42, 5 0, 7 7 49, 1 4, 7 9 14। গুণফল হবে 3 2 6, 3 7 21, 1 হাতে 2, 3 6 18, 2 20 0 হাতে 2, 3 1 3 2 5, 5,016 টাকা। অর্থাৎ ড্রাইভার পাচ্ছে 5,016 টাকা। আচ্ছা, একইভাবে প্রথম কন্ডাক্টর পাবে, প্রথম কন্ট্রাক্টর পাবে, সেক্ষেত্রে কত হবে আনুপাতিক ভাগার? 2/3 দিয়ে কত? 7 ইন্টু 11,704। এটা কাটাকুটি হয়ে যাচ্ছে আমাদের 16, গুণ করলে পাবো 2 2 4, 2 7 14, 4 হাতে 1, 2 6 12 1 13, 3 হাতে 1, 2 1 2 1 3, 2 7 2 2 4, 2 7 14, 4 হাতে 1, 2 6 12 1 13, 3 হাতে 1, 2 3, 3,340 টাকা। একইভাবে দ্বিতীয় কন্ডাক্টর পাবে, এক্ষেত্রে অনুপাতটা সেম হবে, তো এটা আমি করছি না আর। দ্বিতীয় কন্ডাক্টর পাবে সমান 3,344 টাকা। এটা কিন্তু এটা দেওয়া ছিল, এই কন্ডিশন দেওয়া ছিল 3:2:2 অনুপাতে তারা ভাগ করে নেবে। এবারে বাকি টাকা মানে মোট লাভ, মোট যা আয় ছিল এর থেকে বাকি টাকা বলতে গেলে এই টাকাটা তারা ভাগ করে নিচ্ছে প্রথমে। এবার এখান থেকে এটা বাদ দেওয়ার পর যে বাকি টাকা পড়ে থাকবে সেই টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করবে। তাহলে আমরা লিখব এখন বাকি টাকা সমান কত? 29,260 মাইনাস 11,704 সমান 4 10 6
হাতে 1, 1, 6 থেকে 1 বাদ দিলে 5, 7 থেকে 12, 5, 1, 2, 9 থেকে 2 বাদ দিলে 7। তাহলে বাকি টাকা হয়ে যাচ্ছে 17,556 টাকা। এত টাকা 3 বন্ধু মূলধনের অনুপাতে ভাগ করে নিলে, আচ্ছা মূলধন অনুপাতের লেখা হবে, লিখে দিই আমি। মূলধন অনুপাত কী ছিল? 12:15:10 অনুপাতে ভাগ করে নিলে ড্রাইভার পাবে কত টাকা পাবে? আনুপাতিক ভাগ আর 12/12 প্লাস 15 প্লাস 10 গুণিতক 17,556 টাকা। তাহলে এটা 12 কত হচ্ছে? 12, 15, 27, 37, ইন্টু 17556। আচ্ছা, এখানে আমরা যে অনুপাতটা নির্ণয় করেছিলাম একদম প্রথমে, এখানে আমাদের 11 ছিল, আমরা 10 করেছিলাম, ভুল ছিল, এটা 11 হবে, ঠিক আছে। তাহলে এইখানে আমাদের অনুপাতটা যেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে এটা 12 প্লাস 15 প্লাস এটা 11 হবে, ঠিক আছে। তো এটা 11 দিয়ে যদি আমরা করি তাহলে 38 হয়ে যাচ্ছে। 38 দিয়ে কাটলে তোমরা পাবে এটা 462, 462। তাহলে হয়ে যাচ্ছে আলটিমেট 12 দুগুণে 24, 4 হাতে 2, 6 72, 2 74, 4 হাতে 7, 4 48, 7 55, 5544 এত টাকা। অর্থাৎ ড্রাইভার মূলধন অনুপাতে করলে কিন্তু আমরা এই টাকাটা পাচ্ছি। আচ্ছা, এখন যেটা করতে হবে আমাদের, প্রথম কন্ডাক্টর পাবে, প্রথম কন্ডাক্টর পাবে সমান, প্রথম কন্ডাক্টর কত হয়? 15, এটা তো 11 ছিল, 15 এটা আগের মতনই কত? 38, 38, 17556। এটা কাটাকুটি করলে পাওয়া যায় 462। 15 দিয়ে গুণ করলে 15 দুগুণে 30, 0 হাতে 3, 6 15 90, 90 3 93, 3 হাতে 9, 4 15 60, 60 9 59, 6930 এত টাকা। আচ্ছা, প্রথম কন্ডাক্টর এটা পেলো, আর দ্বিতীয় কন্ডাক্টর পাবে, দ্বিতীয় কন্ডাক্টর পাবে সমান 11/38 ইন্টু 17556। 38 দিয়ে গেলে হবে ওটা 462। 11 দুগুণে 22, 2 হাতে 2, 6 11 66, 2 68, 8 হাতে 6, 4 11 40, 6 50 এত টাকা। এবারে আমাদের কী করতে হবে না, মোট টাকা নির্ণয় করতে হবে, ঠিক আছে। মোট টাকা কি কত টাকা পেয়েছিল, অতএব ড্রাইভার টাকা পাবেন, মোট টাকা পাবেন আর কি। অতএব ড্রাইভারের প্রাপ্য মোট টাকা, ড্রাইভার একদম প্রথমে কত টাকা পেয়েছিল? একদম প্রথমে আমাদের ড্রাইভার পেয়েছিল 5,016 টাকা, আর এখন পেয়েছে কত না, 6,900
সরি 5,544 টাকা। তাহলে 5,016 আর 5,544, 5016 প্লাস 5544 যোগ করে যাচ্ছে 4 6, এটা যোগ করলে আমরা পাবো 1056, অর্থাৎ 10,560 টাকা। প্রথম কন্ডাক্টরের প্রাপ্য মোট টাকা। তো প্রথমে টাকা পেয়েছিল আমাদের অনুপাতে যখন করেছিলাম সেখান থেকে পেয়েছিল প্রথম কন্ডাক্টর 3344, 3,344 টাকা পেয়েছিল। 3,344 যুক্ত আর প্রথম কন্ডাক্টর পেয়েছে কত, এটা 6,930 টাকা, 6,930। তাহলে যোগ করলে হবে ওটা 0,4, 3 4 7, 9 3 12, 2 হাতে 1, 6 1 7 3 10, 10,274 টাকা। আর দ্বিতীয় কন্ডাক্টরের প্রাপ্য মোট টাকা সমান 3344 প্লাস দ্বিতীয় কন্ডাক্টর পেয়েছিল কত, সেকেন্ড টাইমস 5082, 2 4 6, 8 4 12, 2 হাতে 1, 1 3 4, 3 5 8, অর্থাৎ 8,426 টাকা। অর্থাৎ